হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারের 436 পেজের 14 দাগের সলিউশন থেকে শুরু করছি। আজকের ক্লাস হলেই 436 পেজের সম্পূর্ণ সলিউশন কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা 432 পেজ শুরু করব। তো 14 দাগে একে বলা হচ্ছে 4.2 ডেসিমি ধারের দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন। তাহলে ঘনক হচ্ছে এইরকম অনেকটা, তাই তো। তাহলে যে শঙ্কুটা পাওয়া যাবে সেটা হতে হবে এইরকম, সবচেয়ে কম কাঠ নষ্ট করে এই শঙ্কুটা পাওয়া যাবে। সেই শঙ্কুর ব্যাসটা আর ঘনকের বাহুটা সমান হবে, তাই তো, এইরকম শঙ্কু। তাহলে ঘনকের বাহু কত সমান 4.2 ডেসিমি, তার মানে 42 সেমি। তাহলে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কু পাওয়া যাবে তার শঙ্কুর যে ব্যাস সেটা ঘনকের বাহুর সঙ্গে সমান হতে হবে, তবে সবচেয়ে কম কাঠ নষ্ট হবে। শঙ্কুর ব্যাস সমান 42 সেমি। অতএব শঙ্কুর ব্যাসার্ধ সমান 42/2 সেমি সমান 21 সেমি। আর শঙ্কুর উচ্চতাও ঘনকের বাহুর সঙ্গে সমান হবে, ঠিক আছে। শঙ্কুর উচ্চতা সমান 42 সেমি। অতএব শঙ্কুর আয়তন কত? শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার, মানে 21 × 21 × h, এত ঘন সেমি। এইখানে 3 × 7 = 21, 3 3 কেটে গেল। কত পড়ে আছে? 42 × 21, 42 একে 42, 42 ওখানে 84, 2 4 আর 4 8, 8 আর এর সঙ্গে 42 21 হয়ে গেছে, 22 পড়ে আছে। 4 আর 2 16, 6 হাতে 1, আর 2 16 আর 17, এখানেও 1764। 4 6 4 10 0 হাতে 1, 6 7 7 7 14, 4 হাতে 1, 7 8 9, 1 সমান 19,404 এত ঘন সেমি। তাহলে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কু পাবো তার আয়তন। অতএব সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কু পাওয়া যাবে তার আয়তন সমান 19,404 ঘন সেমি, ঠিক আছে। দেখো প্রসেসটা হচ্ছে এইটা, যে এই ঘনকের সঙ্গে শঙ্কুর ব্যাস সমান হতে হবে এবং ঘনকের বাহুর সঙ্গে শঙ্কুর আয়তনও সমান হতে হবে। শঙ্কুর উচ্চতা এবং ব্যাস দুটো সমান হবে, তবে সবচেয়ে কম কাঠ নষ্ট করে শঙ্কু পাওয়া যাবে। নেক্সট দেখো 2 কি বলেছে? একটি তারের প্রস্থচ্ছেদ 50% কমানো হলো। আচ্ছা, একটি তারের প্রস্থচ্ছেদ 50% কমানো হলো। আয়তন অপরিবর্তিত রাখতে হলে তারের দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে? তাহলে তার মানে সেটা একটা লম্ববৃত্তাকার আকৃতি ধরে নিতে হবে, ঠিক আছে। ধরি তারের ব্যাসার্ধ সমান r একক এবং উচ্চতা ইজ ইকুয়াল টু h একক। অতএব তারের আয়তন সমান পাই আর স্কোয়ার h এত ঘন একক। আচ্ছা, ব্যাসার্ধ মানে r এককের 50% সমান কত একক হচ্ছে? r এককের 50% সমান r × 50/100 এত একক। 50 একে 50, 50 দুগুণে তাহলে r/2 একক। তাহলে প্রস্থচ্ছেদ r/2 একক কমে গেল। তাহলে এখন প্রস্থচ্ছেদ কত, বা এখন ব্যাসার্ধ, আমরা একবারে ব্যাসার্ধতে করে নিচ্ছি, r - r/2
একক। 2 লসাগু 2r - r একক সমান r/2 একক। ঠিক আছে। আচ্ছা, বলছে যে দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে। তাহলে এখন দৈর্ঘ্য হবে, আয়তন অপরিবর্তিত রাখতে ধরে নিচ্ছি আয়তন অপরিবর্তিত রাখতে দৈর্ঘ্যটা হবে h1 একক। ধরি আয়তন অপরিবর্তিত রাখতে দৈর্ঘ্য হবে সমান h1 একক। অতএব আয়তন সমান, মানে এখন আয়তন সমান পাই এইটা r/2 ইন্টু h1 এত ঘন একক। তাহলে দুটো সমান হবে, তার মানে পাই r² h1/4 এত ঘন একক এইটা। তাহলে আয়তন অপরিবর্তিত যেহেতু এই আয়তন আর এই আয়তন সমান হবে শর্তানুসারে পাই r² h1/4 ইজ ইকুয়াল টু পাই r² h। তাহলে পাই r² কেটে দেওয়া হলো, h1 ইজ ইকুয়াল টু 4h। তাহলে দৈর্ঘ্য বাড়লো কতটা? অতএব এখন দৈর্ঘ্য 4h একক। অতএব দৈর্ঘ্য বাড়লো সমান 4h একক মাইনাস h একক সমান 3h একক। ঠিক আছে। তাহলে দৈর্ঘ্যটা কতটা বাড়লো? বৃদ্ধি বা হ্রাস সবসময় প্রাথমিকের উপর হয়। প্রাথমিকের উচ্চতা ছিল এতটা, অতএব উচ্চতা বা দৈর্ঘ্য h এককে বাড়লো 3h একক। 1 এককে বাড়লো 3h/h আর 100তে বাড়লো, শতকরা মানে 100-এর উপর নির্ণয় করতে হবে। 3h ইন্টু 100/h একক, h কেটে গেলে 300 হয়ে যাচ্ছে। অতএব দৈর্ঘ্য বাড়াতে হবে 300%। ঠিক আছে। তবে আয়তনটা ইকুয়াল থাকবে। প্রস্থচ্ছেদ 50% কমানোর পরেও দৈর্ঘ্য 300% বাড়ালে তবে আয়তন একই থাকবে। 3-এরটা দেখো। তিন সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো। 3টি ছোট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি। ঠিক আছে। 3টি ছোট গোলকের ব্যাসার্ধ 3 সেমি, 4 সেমি, 5 সেমি। আচ্ছা, একটা বড় গোলকে তৈরি করা হচ্ছে। তাহলে ধরি বড় গোলকের ব্যাসার্ধ হবে, তাহলে বিষয়টা কি, মানে এই 3টে গোলকের মিলিয়ে যে আয়তনটা হবে, টোটাল আয়তনটা বড় গোলকের আয়তনের সঙ্গে সমান হবে। ঠিক আছে। ধরি বড় গোলকের ব্যাসার্ধ হবে সমান r সেমি। তাহলে শর্তানুসারে কি হয়ে যাচ্ছে? শর্তানুসারে গোলক তার আয়তনের সূত্র 4/3 পাই r³ ইজ ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 3³ প্লাস 4/3 পাই ইন্টু 4³ প্লাস 4/3 পাই ইন্টু 5³ ঠিক আছে। আচ্ছা, 4/3 পাই কমন নেওয়া হলো, 4/3 পাই এখানে থাকলো, আর এখান থেকে 4/3 পাই কমন নেওয়া হলো, থাকছে 3³ প্লাস 4³ প্লাস 5³ 4/3 পাই কেটে গেলে r³ ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 27 প্লাস 64 প্লাস 125, বা r³ ইজ ইকুয়াল টু 4 5 9 এর সাথে 16 6 হাতে 1 হাতে 1 2 3 আর 6 9 9 2 11 1 হাতে 1 1 2। ঠিক আছে। বা r³ ইজ ইকুয়াল টু 6³। অতএব r ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে। তাহলে এখানে কি চেয়েছে? বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। অতএব বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, অতএব বড় গোলকের
ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। ঠিক আছে, বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। দেখো পরিমিতি পাঠের 3টে যে অঙ্ক ছিল 14 দাগের, সেই 14 দাগের হলো 15 দাগে চলে যাচ্ছে। একটা বলছে নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুলো মান নির্ণয় করে। আচ্ছা, সংখ্যাগুলো মান নির্ণয় করতে দেখে দিয়েছে। এখানে যে ছকটা দেওয়া আছে দেখো, শ্রেণী আর পরিসংখ্যা। শ্রেণী পরিসংখ্যা। জিরো থেকে 5 থেকে শুরু করে 35 থেকে 40 পর্যন্ত। 0 to 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, এই পর্যন্তই আছে তো? না, 0 to 5, 5 to 10, 10 to 15, 15 to 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, হ্যাঁ 30 থেকে 35 পর্যন্ত আছে। 5, 12, 18, 28, 5, 12, 18, 28, 5, 12, 18, 28, 17, 12, 8, 17, 12, 8 এইটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এখানে সংখ্যাগুলোর শ্রেণী কোনটা, মানে কোন মানটা সবচেয়ে বেশি বার আছে? সবচেয়ে বেশি বার আছে 28। সংখ্যাগুলোর শ্রেণী, সংখ্যাগুলো শ্রেণী কোনটা? 15 থেকে 25টা, এই 25 থেকে 20টা সবচেয়ে বেশি বার আছে, মানে 28 বার আছে। ঠিক আছে, এখানে এল কত? এল ইজ ইকুয়াল টু 15। ঠিক আছে, আচ্ছা F1 কত? এই মানটা F1 হয়, F1 28, F0 কত? 18, আর F2 কত? 17। ঠিক আছে, আচ্ছা H কত? H হচ্ছে 5-এর ডিফারেন্স। অতএব সংখ্যাগুলো মান সমান হয়ে গেল, সবগুলো পেয়ে গেলাম। সংখ্যাগুলো মান বের করার জন্য সংখ্যাগুলো মান সমান L প্লাস L এর মান 15 প্লাস F1 মাইনাস F0, F1 হয়ে যাচ্ছে 28 মাইনাস F0 হচ্ছে 18, 2 ইন্টু F1, 2 ইন্টু F1 মানে 2 ইন্টু F1 নয়, F1 এর মানটা বসাতে হবে। 2 ইন্টু F1 মানে 2 ইন্টু 28 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H, H এর মান 5, তাহলে 15 প্লাস এটা 10 ইন্টু 5, 28 দুগুণে 56 মাইনাস 28 সাথে 15, 5 হাতে 1, রেখে 3, তাহলে 15 প্লাস 50 আর এটা হয়ে যাচ্ছে 21। তাহলে 15 প্লাস 50/21, তাহলে এটা ডেসিমালে প্রকাশ করলে কত হয়ে যাচ্ছে? এখানে ভাগটা করে দেখে নিচ্ছি। 50কে 21 দিয়ে, 21 দুগুণে 42, 8 দশমিকের জন্য 0, 3 21-এ 63, 7 1 দশমিকের জন্য 0, 8 1-এ 8, 8 দিয়ে 8 1-এ 8, 8 দুগুণে 16, 2.38। 15 প্লাস 2.38 সমান 17.38। এইটা আসছে সংখ্যাগুলো মান। দেখো ঠিক আছে, নিম্ন সংখ্যাগুলো মান আসছে 17.38 প্রায়। এখানে একটা প্রায় দিয়ে দেবে, যেহেতু ডেসিমালে কন্টিনিউয়াস চলতে থাকছে, এটা একটা প্রায় দিয়ে দেবে। নেক্সট দেখো 15 থেকে 2 একটা। আচ্ছা এখানে 52 জন ছাত্রছাত্রীর গড় নম্বর প্রত্যক্ষ কল্পিত গড় পদ্ধতিতে, আমরা যে কোনো একটা একই আনসার আসবে, আমরা প্রত্যক্ষ পদ্ধতি অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা কি আছে? ছাত্রী সংখ্যা আর নম্বর। আচ্ছা ছাত্রী সংখ্যা এইটা হচ্ছে F, ঠিক আছে, ছাত্রী সংখ্যাটা, আর নম্বর এটা হচ্ছে xi। ঠিক আছে, এটা গেল, আর এখানে fi xi।
হলো এটা। আচ্ছা, ছাত্রী সংখ্যা 4, 7, 10, 15, 8, 5, 3। 4, 7, 10, 15, 8, 5, 3। আচ্ছা, নম্বর কোনটা কি বলেছে? নম্বর বলা আছে 30, 33, 35। বিষয়টা 30, অর্থাৎ 4 জন পেয়েছে 30 করে, ঠিক আছে? এইরকম 30, 33, 35, 40। 30, 33, 35, 40, মানে 15 জন 40 পেয়েছে, 40 করে পেয়েছে, 10 জন 35 করে পেয়েছে। এখানে পরিসংখ্যা মানে হচ্ছে বিষয়টা এইরকম, ঠিক আছে? আচ্ছা, 30, 33, 35, 40, 43, 45, 48। 43, 45, 48। আচ্ছা, এখানে এফআই এক্সআইটা কত হচ্ছে? তাহলে সামেশন অফ এফআই কত হয়ে যাচ্ছে দেখো। সামেশন অফ এফআই প্রত্যক্ষ পদ্ধতি অ্যাপ্লাই করতে 5 আর 3 8, 8 আর 8 16, 16 আর 15 31, 41 আর সাথে 48, 52 হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে 4 3 12, 120, 3 7 3 4 12, 120, 3 7 21 এর 1, 3 7 21 এর 1 হাতে 2, 3 7 21 আর 2 23। আচ্ছা, 35 10 কে 350। আচ্ছা, 0 4 15 60। আচ্ছা, 3 8 24 এর 4, 3 8 24 এর হাতে 2, 4 8 32 আর 2 34। আচ্ছা, 5 5 25 এর 5 হাতে 2, 4 5 20 আর 2 22। 3 8 24 এর 4, 3 8 24 এর হাতে 2, 3 4 12 আর 2 14। সামেশন অফ এফ আই এক্স আই কত হয়ে যাচ্ছে? 1 4 আগে 5 আর মাঝে 10 আর 4 14, 4 হাতে 1, হাতে 1, 2 আর 3, 3 আর 3 6, 6 আর 5 11, 11 আর 4 15, 15 আর 2 17, 17 আর 4 21 এর 1 হাতে 2, 2 আর 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 6 14, 14 আর 3 17, 17 আর 2 19, 19 আর 1 20। অতএব নির্ণয় গড়, নির্ণয় যৌগিক গড়, নির্ণয় কি বলেছে এখানে? গড়, নির্ণয় গড় x bar is equal to summation of fi xi by summation of fi, summation of fi xi 2014 by 52। এটা কত হবে? ভাগটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। 52 দিয়ে 2014 কে, এটা 3, 3 দুগুণে 6, 3 5 15, 4 নিলে বেশি হয়ে যাবে 200 একে। 6 11 5 11 হাতে 1, 5 6, 6 10 4 10 4। আচ্ছা, 520 হচ্ছে 8 দিচ্ছি। 8 দিলে 8 দুগুণে 16 হচ্ছে হাতে 1, 540 এর আগে 41। 8 দুগুণে 16 হচ্ছে হাতে 1, 540 এর আগে 41। আচ্ছা, 6 করে 14, 8 14 হাতে 1, 1 1 2, 2 করে 5, 3 এ 5, দশমিকের জন্য 0, ঠিক আছে? আচ্ছা, এবার কত খাবে? এখানে 7 খাবে অবশ্যই। 7 দুগুণে 14, 4 হাতে 1, 5 7 35 আর 1 36, 4 করে 10, 6 10 হাতে 1, 4 7, 7 করে 8, 1 8, দশমিকের জন্য আবারও 0, আবারও 3 খাবে, ঠিক আছে? 3 দুগুণে 6, 3 5 15, 6 করে 10, 4 10 হাতে 1, 5 6, 4 হচ্ছে, তার মানে ছোট সংখ্যা খাবে, 0 একটা 0 খাচ্ছে, তার মানে 38.73 সমান 38.73 প্রায়। এটাই হয়ে যাচ্ছে যৌগিক গড়, ঠিক আছে? নির্ণয় গড় হয়ে যাচ্ছে এটা। হলো 2 এর দাগের, হলো 3 এর দাগে চলে যাবো। এবার দেখো, তিনের দাগে এই পেজের লাস্ট অঙ্ক, 436 পেজের লাস্ট অঙ্ক দেখো। নির্ণয় করতে দিয়েছে মধ্যমা, প্রাপ্ত নম্বর এবং শিক্ষার্থী। প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর, শিক্ষার্থী। আচ্ছা, 10 এর কম পেয়েছে 8 জন,
তার মানে 0 থেকে 10-এর মধ্যে আছে কতজন? 0 থেকে 10-এর মধ্যে আছে 8 জন। আচ্ছা, 10 থেকে 20-এর মধ্যে কতজন? তার মানে 20-এর কম, 20-এর কম মানে তারা 10-এরও কম, তারা টোটালটা করা আছে, ঠিক আছে। তাহলে 10 থেকে 20-এর মধ্যে এক্সাক্ট পেয়েছে, 15 মাইনাস 8 হয়ে যাবে, 15 থেকে 8 বিয়োগ করে 7 জন হয়ে যাচ্ছে। আচ্ছা, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, ঠিক আছে। কত পর্যন্ত আছে এখানে দেখি? হ্যাঁ, 60-এর কম, এই পর্যন্তই। আচ্ছা, 20 থেকে 30, 29 মাইনাস 15, 29 মাইনাস 15 সমান 14 জন। আচ্ছা, 30 থেকে 40, 40-এর কম, 42 মাইনাস 29, 42 মাইনাস 29 সমান 13। এরপরটা 40 থেকে 50-এ হয়ে যাচ্ছে 60 মাইনাস 42, 60 মাইনাস 42 সমান 18, ঠিক আছে। আচ্ছা, 60-এর কম মানে 50 থেকে 60, 70 মাইনাস 60, 70 মাইনাস 60 সমান 10 জন, ঠিক আছে। আচ্ছা, সামেশন অফ এইটা, সামেশন অফ এফআই, শিক্ষার্থী মানে এফআই, টোটালটা শেষে কত ছিল? 70, 70 মানে এইটা এন, অতএব এন ইজ ইকুয়াল টু 70, n/2 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 35। তাহলে মধ্যমা শ্রেণী কোনটা? দেখো এখানে, আচ্ছা, ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা আছে, ক্রমযৌগিক, এটা দরকার হয় মধ্যমার ক্ষেত্রে, পরিসংখ্যা এটা বলাই আছে ক্রমযৌগিক পরিসংখ্যাটা, হ্যাঁ, এটা করে দেওয়াই আছে। এটা 8, এটা 15, এটা 29 দেওয়াই আছে, এটা হচ্ছে তোমার 42, এটা হচ্ছে তোমার 60, আর এটা 70। তাহলে 35 আসছে, এই যে 39 থেকে 42, এইখানে প্রত্যেকটা মান 39 থেকে 42 পর্যন্ত প্রত্যেকটা মান এই শ্রেণীতে। তাহলে মধ্যমা শ্রেণী হয়ে যাচ্ছে, মধ্যমা শ্রেণী কোনটা? সমান এই যে 30 থেকে 40টা, এটা মধ্যমা শ্রেণী, অতএব এল ইজ ইকুয়াল টু কত? 30, ঠিক আছে। n/2 জানা আছে 35, সিএফ কোনটা হবে? সিএফ হচ্ছে 29 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে এফ কোনটা? এর পরিসংখ্যাটা এটা 13, হ্যাঁ, সিএফ হচ্ছে 13, এই এফ 13, আর এইচ কত? এইচ 10, এইচ সমান 10, অতএব নির্ণয় মধ্যমা, নির্ণয় মধ্যমা এল প্লাস, এল মানে 30 প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ সমান 30 প্লাস 13, 6 ইন্টু 10 সমান 30 প্লাস 60/13, ঠিক আছে। 30 প্লাস 60/13, এই ভাগটা করলে কত হচ্ছে? 13 দিয়ে 60-কে 4 13 52, 8 দশমিকের জন্য 0, 6 13 78, 2 দশমিকের জন্য 0, 13 1 13, 7 0, 5 13 65 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার 5 5 আবার 5 নামবে কন্টিনিউয়াস। তাহলে আমরা নিয়ে নিচ্ছি এখানে, তাহলে 61 হচ্ছে আমরা 4.30 প্লাস 4.6 সমান 34.6 প্রায়। তাহলে নির্ণয় মধ্যমা হয়ে যাচ্ছে 34.6, ঠিক আছে। দেখো এইটাই আসছে। এর সাথে সাথেই দেখো আমাদের 436 পেজের 14 থেকে 15 থেকে 3টা অঙ্ক কমপ্লিট হলো, এবং 436 পেজের সলিউশন, মোট সলিউশনও কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। আজ এই ক্লাসের পর আমরা 432 পেজের যে ম্যাথের যে কোশ্চেন সেট আছে, 432 পেজের ম্যাথের কোশ্চেন সেটের সলিউশন শুরু করবো, ঠিক আছে। আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।